মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতায় শুধু মুসলমান নয়, আক্রান্ত হচ্ছেন হিন্দুরাও। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮টি হিন্দু পরিবার তাদের ৬২ জন স্বজনের মৃত্যুর কথা জানিয়েছেন। এসব পরিবারের বেঁচে ফেরা ১৬ জন নারী শিশুর আশ্রয় মিলেছে নিকট আত্মীয়ের বাসায়। এমন আরও শতাধিক পরিবার আটকে আছে সীমান্তে। কক্সবাজার প্রতিনিধি নুপা আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন যে মোস্তাফিজুল আলম, ছবি তুলেছেন তুষার লস্কর। কোনো রকমে জীবনটা বাঁচিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, পেছনে ফেলে রেখে স্বজনের লাশ। এতদিন মিয়ানমার থেকে মুসলমান নির্যাতনের খবর আসলেও ওরা তার ব্যতিক্রম। ওরা মুসলিম নন, হিন্দু। তারপরও শনিবার রাতে তাদের গ্রামে হামলা হয়, হত্যা করা হয় স্বজনদের, বাড়িঘর লুট করা হয়। তবে শর্ত সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এমন ৮টি হিন্দু পরিবারের ১৬ জন নারী ও শিশু বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা জানিয়েছেন, হামলাকারীদের সারা শরীর ও মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তারা নিগিয়ে সুখ বান্ধি নিগিয়ে আর জামাই কলো নিগিয়ে সুখ বান্ধি দিও নেই আর বানিও নেই গাল ফাঁসি দিও নেই নিগিয়ে এন্তু হ দিয়ে দে ডাক্তার জোরে গিয়ে গুছা মাইজে দে ডাক্তার জরা ফিরলেই তারা রে দর লত্তজার গই তবে আড়িয়ে নিগিয়ে রে আড়িয়ে নিগিয়ে আর মায় ফ্যাম গুণরে এক জায়গাতে যে আর বেশি ফ্যামিলি মারা গিয়ে আর বাসুর মারা গিয়ে আর জাল মারা গিয়ে আর ফুয়া মারা গিয়ে সারকে পাঁচশো বাসুর ফুয়া আর ওরি মরে গিয়ে তুন বাই মারা গিয়ে ধোয়া আর এটা গর্ব ফুয়া আসে আর বোন ফুট ইবাই মারা গিয়ে আর গোবন জামাই আসে বিদেশ তুন ইবাই মারা গিয়ে আসে দে সোনার দোন খুললে সোনার দোন কাম করি পারলে আসে দে আর সোনার ওই গিল্লা ফালাইয়ে। সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে তারা উঠেছিলেন কুতুপালং শরণার্থী শিবিরে, কিন্তু নিরাপত্তার কথা ভেবে ২৯ আগস্ট কক্সবাজারের উখিয়ায় তাদের নিকট আত্মীয়দের কাছে রাখা হয়। জিম্মাদার হয়েছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য। ওইখান থেকে যারা আইছে ওনাদের পরিবারের থেকে ৬২ জন মারা গেছে। সীমান্তের মধ্যে ১০০-১৫০ ফ্যামিলির বেশি আছে। হামলাকারীরা মিয়ানমারের সেনাবাহিনী নাকি সন্ত্রাসী তা নিশ্চিত হওয়া যায়নি। জি এম মোস্তাফিজুল আলম, চ্যানেল 24, কক্সবাজার।